একদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, আব্বাজান, আমি গতরাতে একটি স্বপ্ন দেখেছি। তখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কি স্বপ্ন দেখেছ? হজরত ইউসুফ আলাইহিসসালাম আর্জ করলেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারা, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। এটি শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার 10 ভাইয়ের কাছে, অন্যথায় তোমার ক্ষতি হতে পারে। কিন্তু সেই 10 ভাইয়ের মধ্যে একজন এই কথাটি শুনে ফেলল এবং সঙ্গে সঙ্গে গিয়ে বাকি ভাইদের খবর দিল। আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কি জানো যে আব্বাজান শুধুমাত্র ইউসুফকে ভালোবাসেন? এইমাত্র আমি এর প্রমাণ পেয়েছি। ইউসুফ একটি স্বপ্ন দেখেছে আর আব্বাজান আমাদের সে সম্পর্কে জানতে নিষেধ করেছেন। এক ভাই বলল, তুমি একদম ঠিক বলছো ভাইজান, আব্বাজান শুধু ইউসুফকেই ভালোবাসেন। যদি এই ব্যাপারটা এভাবেই চলতে থাকে তবে আমরা কখনোই পিতার কাছাকাছি যেতে পারবো না। তখন সব ভাই মিলে পরামর্শ করল যে কোনো উপায়ে ইউসুফকে দূর কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক বা তাকে হত্যা করা হোক। ঠিক সেই মুহূর্তে শয়তান ইবলিস সেখানে এলো এবং সেই 10 ভাইয়ের হৃদয়ে আরও হিংসা ও ঘৃণা ভরে দিল। এরপর সে সেখান থেকে চলে গেল। তখন তারা সবাই বলতে লাগলো, যদি আমরা ইউসুফকে হত্যা না করি তবে পিতার কাছে কখনোই যেতে পারবো না। পরের দিন 10 ভাই হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এলেন এবং বললেন, আব্বাজান, আজ আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে সাথে নিয়ে খেলতে যেতে চাই। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার সন্তানেরা, ইউসুফ এখনও অনেক ছোট, সে তোমাদের মতো খেলতে পারবে না। ভালো হয় তোমরা চলে যাও আর ইউসুফ আমার কাছেই থাকুক। তখন ছেলেরা বলল, আব্বাজান, আপনি কি আমাদের ইউসুফের সাথে যেতে মানা করছেন? আপনি কি আমাদের